জীবন চলার পথে অনেকের সঙ্গে দেখা হবে, হবে সুন্দর সম্পর্ক, হয় বন্ধুত্বের, নয়তো ভালোবাসার, নয়তো আরও কাছের কিছু। যাই হোক, আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আসলাম নিজের বাস্তব জীবনের কথা থেকে। আমার জীবনে অনেকেই আসছিল, ভালো ভালো বন্ধু বলেন, বান্ধবী বলেন, ভালো কাছের মানুষ বলেন, আপনজন বলেন, সবাই বলেন। কখন চিনেছি জানেন? যখন খুব বেশি বিপদে পড়েছি তখন। আমার জীবনে কে আপন আর কে পর সব থেকে আসলে মানুষ চেনা যায় তখনই, যখন আপনি সব থেকে বিপদে এবং খারাপ সময়টা পার করবেন, সেটা অসুস্থতার দিক দিয়েই হোক বা ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েই হোক। আপনি তখনই চিনতে পারবেন আসলে আপনার আপনকে আর পরকে। আমিও চিনেছি বহুবার, যেটার কোনো হিসাব নেই। চিনতে চিনতে আজকে এতটা বছর পার করেছি, তবুও মনে হয় চেনাটা হয়নি ঠিক মতো। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। জীবনের সব থেকে বড় পাওয়া কি জানেন? নিজের কাছে নিজের স্বচ্ছ থাকাটা। আজকে নিজের কাছে নিজে স্বচ্ছ ছিলাম বলে হয়তো এতটা পথ রিকভার করে ভালোভাবে বাঁচতে শিখেছি। আর জীবনে যতটা লড়াই করবেন ঠিক ততটাই আপনি স্ট্রং হবেন। কখনো না নিজের কাছে হারবেন না, কখনো নিজেকে ছোট করবেন না, নিজেকে ছোট মনে করবেন না। আর বাস্তবতা অনেক কঠিন, বাস্তবতায় আপনাকে অনেক কিছুর সঙ্গে সম্মুখীন হতে হবে, কিন্তু কখনো হেরে গেলে কিন্তু চলবে না। একদম হেরে যাওয়া যাবে না, মনটাকে ছোট করা যাবে না। যত বিপদ আসবে, যত জীবনে ঠকে যাবেন, তত আপনি শিখতে পারবেন। এই কথাটা সবসময় মনে রাখবেন। আমিও আমার জীবনে অনেকবার ঠকেছি, নিজের আপনজনের কাছে বলেন, ভালোবাসার মানুষের কাছে বলেন, নিজের খুব বেশি ভালো বন্ধু যাদেরকে ভেবেছিলাম তাদের কাছেই বলেন। তো এরকম বাস্তবতার সম্মুখীন আপনি, আমরা অনেকেই হয়েছি, হব সামনের দিকে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমাদেরকে এইসব দেখে শুনে পার করেই রিকভার করেই আসতে হবে। আর এইসবে কখনোই আপনি নিজেকে ছোট করবেন না, কখনো নিজেকে ভেঙে ফেলবেন না। নিজেকে ভেঙে পড়া একদম যাবে না। কারণ কি জানেন? এইসব থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, আর আমিও শিখেছি। আজকে আমি কখনো কল্পনাও করতে পারিনি আমি এতটা স্ট্রং একটা মানুষ হব। সত্যি কথা বলতে, এই বাস্তবতার কাছে আমি এতবার হেরেছি, এতবার, যেটা বলার মতো না। আর আজকে হেরেছি বলেই কিন্তু আমি জিতে গেছি। কখনোই মনে করবেন না যে আপনি হেরে গেছেন জন্যই যে একেবারেই হেরে যাওয়া, তা কিন্তু না। হেরে গিয়েও জিতে যাওয়া যায়, যেমন আমিও আজকে হেরে গিয়ে জিতে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া সেই সব দিনের জন্য, যেসব দিনগুলো আমার সব থেকে খারাপ দিন গেছে। দম বন্ধ হওয়া কষ্ট নিয়ে আমি নির্ঘুম রাত কাটিয়েছি, একাধিক রাত, যেগুলো রাত, ভয়ঙ্কর রাতের কথা মনে করলে এখনও নিজের গায়ে কাঁটা দিয়ে ওঠে, বিশ্বাস করেন। আর সেই সব মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এতটা স্ট্রং হতে সাহায্য করেছে। আজকে যদি তারা আমার পাশে না থাকতো, আজকে যদি তারা আমার জীবনে না আসতো, তাহলে আমি এতটা স্ট্রং হতে পারতাম না। আর আজকে এতটা স্ট্রং হওয়ার পিছনে আমি যেমন স্ট্রং হয়েছি, এবং আমার সঙ্গে আমার আশেপাশের মানুষদের, যাদেরকে এখন আমি কাছে পাই, যাদেরকে আমি ওই যে বললাম যে খুব কাছের মানুষ তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন। তো আমি বিপদে পড়ে দেখেছি, যখন যারা আমার পাশে ছিল এবং এখনও পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার পাশে ছিল এবং এখনও আছে। আজকে ওই সব মানুষগুলোর কাছে আমি শিখতে পেরেছি বলে, ওরা আছে বলে আমি আমার ছেলে মেয়ে এবং তাদেরকে আমি শিখাতে পারি বাস্তবতাটা কী এবং কার সঙ্গে কীভাবে চলতে হবে এবং দুনিয়াটাকে কীভাবে মেনটেন করে চলতে হবে। আর সব থেকে কী জানেন? সবসময় একটা জিনিস মনে রাখবেন, নিজের কাছে নিজে স্বচ্ছ থাকবেন। দুনিয়া আপনাকে যা কিছু বলুক, কিচ্ছু যায় আসে না। দুনিয়ার আপনাকে খাওয়াবেও না, আপনাকে ভালো রাখতেও আসবে না। আপনার ভালোটা আপনাকেই বুঝতে হবে, আপনার ভালো আপনাকেই বুঝে চলতে হবে। আপনার ভালোটা যদি আপনি নিজে না বুঝেন, দুনিয়া আপনাকে কখনোই ভালো কিছু দিবে না। তো জানি না কারো লাইফের সঙ্গে মিলে যায় কথাগুলো, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথাগুলো আজকে কেন জানি বলতে খুব বেশি ইচ্ছা করলো, তাই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও ফলো দেননি, প্লিজ একটা ফলো দিবেন। আপনার একটা ফলো আমাকে সামনে এগোতে অনেক বেশি সাহায্য করবে। আসলে আমি এটা ভালো লাগা থেকে পেজটা খুলেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আজকে আমি এতদূর পর্যন্ত এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ।